সমাজকে সম্পর্কে জেনে আসবে। তোমাদেরকেও নিয়ে করতে আমরা আরেকটা ছোট্ট সকলকে নমস্কার। যারা এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে ভারত কেশরীর ১২৫তম জন্ম পালন করতে এসেছেন আমাদের মাঠ এলাকায় মন্ডল এবং আমাদের সাধারণ মানুষ নাগরিকদের প্রত্যেককে অভিনন্দন, দৈনিক অভিনন্দন। আচ্ছা, বাচ্চারা যারা দাঁড়িয়ে আছে আমাকে মনে দিয়ে শোনো আমার কথা। আমার কোথার মুখার্জির কথা কে কে শুনেছে? ভারত যখন ভাগ হয় 1947 সাল, তখন ইংরেজ, কংগ্রেস এবং মুসলিম লীগ এনারা ঠিক করেছিলেন যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে। প্রথম এই লড়াইটাই বিরোধ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। পরে অনেক কংগ্রেসী নেতা বাম নেতাদের উন্নীত হয়েছিলেন, মেঘনাথ হালদার বা উন্নতি আমাদেরও হতে পারত। এই যে বাচ্চারা নানান রঙের জামা কাপড় পরে খুশি মনে দাঁড়িয়ে আছে, এদেরকেও হয়তো একটা বিশেষ সম্প্রদায়, একটা বিশেষ ধরনের কালচারে ডুবিয়ে দেওয়া হতো। এটার বিরোধ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি জানতেন যে বাঙালি হিন্দুর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি হিন্দুর আলাদা হোমল্যান্ড চাই, আলাদা রাজ্য চাই। যার জন্য তার পশ্চিমবঙ্গের জন্য লড়াই এবং কংগ্রেস সম্পর্কে এদেরকে জানান। এবং এরা যে যে স্কুলে পড়ে, যে যে বিদ্যালয়ে পড়ে, সেখানকার মাস্টারমশাইদেরকেও আপনারা গার্জেনদের তরফ থেকে দাবি রাখুন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে যাতে স্কুলে পড়ানো হয়, আলোচনা করানো হয়। আমরা মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থার তরফ থেকে আমরা কিন্তু স্মারকলিপি দিচ্ছি যে পশ্চিমবঙ্গের এখানে উপস্থিত আমাদের মাঠে যারা নেতৃবৃন্দ আছে, আমাদের 2022 সালের 3 দিনের আমাদের ভারতীয় জনতা পার্টি হিসাবে উপস্থিত আছে আমাদের বিশেষ সভাপতি মধ্যেশ্বর, উপস্থিত আছে সংসদ, এই জেলার একটি অনুষ্ঠানে আমরা সবাই সহমতি হয়েছি। পূর্ববর্তী বক্তা আমাদের কুন্দরদা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে যা বলেছেন, যাতে আগামী বছর আমাদের সবাই যাতে বাচ্চাদের মা বাবাকে অনুরোধ করবো, বাচ্চাদের যাতে অন্তত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে যাতে তারা জানে। এবং আমাদের বাড়িতে যেরকম আমাদের অনুরোধে আমরা সবাইকে বাড়িতে আমরা ফটো সবার বাড়িতে এটা আমার তরফে অনুরোধ। এবং সবাই যেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফটো রাখে বাড়ি, তাহলে আমরা ইতিহাসটা জানতে পারবো যে আজকে যে দাঁড়িয়ে থেকে আমরা যে বাংলার মাটিতে, ভারতের মাটিতে যে দাঁড়িয়ে আছে। ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ওটা বিলুপ্ত করেছে। তাই আমাদের যে এই দিন বদলের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সোনার বাংলা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি, আমাদের কর্মসূচির মাধ্যমে যাতে আমরা জনগণের সেবা করি এবং এই যে উন্নয়নের ধারা যে বিগত সরকার তুলে ধরেছিল সেটা আমরা চোখের সামনে দেখতে পাই। এই যে জল, এই জলের নর্দমা সমস্যা, এগুলো প্রতিনিয়ত আপনারা ফেস করছেন এবং এর সমাধান কিন্তু আমাদের কর্মীরা নিরন্তর প্রচেষ্টা করছে সকাল থেকে রাত পর্যন্ত। এটা কিন্তু একদিনে হবে না। এই জল নিকাশির ব্যবস্থা মাস্টার প্ল্যান তৈরি করে আগামী দিনে যে আমাদের এখান থেকে যে ভারতীয় জনতা পার্টি কাউন্সিলর নির্বাচিত হবে, আমাদের মিউনিসিপ্যালিটি হবে, সেই মাধ্যমে একটা মাস্টার প্ল্যান দিয়ে যাতে চিরদিনের জন্য এই সমস্যাটা যায়। এখন আমরা অল্প সময়ের জন্য হয়তো কিছু জল নিকাশির ব্যবস্থা আমরা করে দিলাম, কিন্তু এই জলের অনেক প্রবলেম আছে। এই রাস্তা ঠিকঠাক নেই, নর্দমা ঠিক নয়। তাই এই আমার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটাই মানুষকে বলতে চাই যে কিছুদিন আপনাদের সহ্য করতে হবে এই নরক যন্ত্রণা, এবং আগামী দিনে আমরা কথা দেব যে আপনাদের পরিষেবা খুব সুন্দরভাবে থাকে এবং আমাদের আগামী দিনে যাতে আমরা আরো সুন্দরভাবে আমরা এই
দিনটা পালন করি এবং একটা দিন নয় প্রতিনিয়ত যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা স্মরণ করে তাকে আমরা শ্রদ্ধা জানাই, এই বলে আমি আমার ছোট আজ আমরা এখানে মিলিত হয়েছি যারা আমাদের দেশের শাসন ক্ষমতা এবং রাজ্যে ছিলেন বইয়ে রেখেছিলেন সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সমবেত হয়েছি, একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করছি। এটা হয়তো পালন করতে পারতাম না, কারণ কিছুক্ষণ আগে আমাদের সিনিয়র বক্তারা বলে আজ হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। হিন্দুদের জন্ম